নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেননি, দিনক্ষণ ঘোষিত হয়নি। রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে, এই নিয়ে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটপাট করবে, আর আমরা ভয় পেয়ে যাব। এরকম বন্ধা দিনাটার মানুষ না। কোন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেননি, দিনক্ষণ ঘোষিত হয়নি। রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে, এই নিয়ে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটপাট করবে, আর আমরা ভয় পেয়ে যাব। এরকম বন্ধা দিনাটার মানুষ না। এবার উদয়ন গুহ নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই ভোটের নির্গন্থ প্রকাশের আগেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সরাসরি নিশানা কেন্দ্রকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রকে নিশানা করেছেন এবং বিতর্কের সূত্রপাত হয়েছে তার মন্তব্যকে কেন্দ্র করে। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই উদয়ন গুহ। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য করতে গিয়ে, তাকে নিয়ে নিশানা করতে গিয়ে কোথাও যেন বিতর্ক তৈরি হলো। কারণ কেন্দ্রীয় বাহিনী ভয়ের পরিবেশ তৈরি করতে এসেছে এই রাজ্যে, এই মন্তব্য করলেন উদয়ন গুহ। তার নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার কর্মী সভায় মন্তব্য করছেন যে এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। বিভিন্ন জায়গায় তারা রুটমার্চ শুরু করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা দায়িত্ব রাজ্য প্রশাসনের, কিন্তু এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়ে। এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরও একবার শুনুন ঠিক কি অভিযোগ তার নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। শুনবো। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেননি, দিনক্ষণ ঘোষিত হয়নি। রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে, এই নিয়ে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটপাট করবে, আর আমরা ভয় পেয়ে যাব। এরকম বন্ধা দিনাটার মানুষ না। একেবারে সরাসরি কার্যত কেন্দ্রীয় বাহিনীকে শুধু নিশানা নয়, কেন্দ্রকেও নিশানা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তিনি মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসেছে, এখনো পর্যন্ত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে ভোটের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্র। ভোটের
বাতাবরণে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবে রাজ্যের প্রশাসন, কিন্তু ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং তারা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এমনটাই মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এবার তার নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। আসন্ন লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় তারা রুটমার্চ শুরু করেছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, সিএনএ আপনাকে স্বাগত। রাহুল দা, উদয়ন গুহর নিশানায় কেন্দ্রীয় বাহিনী বলছেন যে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। কি বলবেন? দেখুন, এটা একটা স্বাভাবিক ব্যাপার যে প্রহরী দেখলেই চোর সবার আগে চিৎকার করতে শুরু করে, এবং চোর কখনো চায় না যে প্রহরী আসুক। সেই কারণের জন্য যারা সাধু, যারা সাধারণ মানুষ, তারা বলবে আরো কেন্দ্রীয় বাহিনী আসুক, আরো লোক আসুক, আরো পাহারা জোরদার হোক। আর যারা স্বাভাবিকভাবেই যাদের কাজ চুরি করা, যাদের কাজ ডাকাতি করা, তারা তো চিৎকার করবেই যে এত আগে কেন আসবে, এত আগে কেন আসবে। অতএব এই কারণের জন্য যারা চিৎকার করছে বুঝতে হবে তারা ওই গোত্রীয় লোক আছে, যার জন্য ওদের চিৎকারে কোনো 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 মূল্য নেই। আর মানুষও মূল্য দেয় না, ইলেকশন কমিশনও মূল্য দেয় না। অসংখ্য ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। উদয়ন গুহর নিশানায় এবার কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। এবার উদয়ন গুহর নিশানায় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সেই রাজ্যের প্রশাসনের। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখে আমরা ভয় পাবো না, প্রতিক্রিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখে আমরা ভয় পাবো না, স্পষ্ট মন্তব্য করলেন উদয়ন গুহ। কেন্দ্রীয় বাহিনী একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আর সেই কারণে ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের আইন শৃঙ্খলা খতিয়ে দেখবে রাজ্য প্রশাসন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে রাজ্য প্রশাসন। সেখানে কেন্দ্রীয় বাহিনী ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে চলে আসাকে তীব্র কটাক্ষ, এবং তার নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। আরো একবার শুনুন কি বলেছেন উদয়ন গুহ। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেনি, দিনক্ষণ ঘোষিত হয়নি। রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে, এই নিয়ে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটমার্চ করবে, আর আমরা ভয় পেয়ে যাব। এরকম বন্ধা দিনাটার মানুষ। এবার উদয়ন গুহর নিশানায় কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই সিএনএ।
উদয়ন গুহ, তার নিশানায় কেন্দ্রীয় বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি করার জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই মন্তব্য উদয়ন গুহর। কি বলবেন? এখন তৃণমূলের কাছ থেকে ভয়ের পরিবেশে আছে। উদয়ন গুহ নিজেও জানে তার দলের কি অবস্থা। খোদ কুচবিহারেই সে আক্রান্ত হয়েছে তার দলের অপর অংশের দ্বারা। সুতরাং এইসব কথা না বলে, কারণ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সারা দেশে এটা লোকসভা নির্বাচন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী পাঠাবে। এখানে আমাদের বিরোধীদের দাবি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে ভোট লুট করেছে, গণনার ক্ষেত্রে নির্বাচন ফলাফল পাল্টে দিয়েছে, সার্টিফিকেট দিয়েও ফিরিয়ে নিয়েছে, বিদেশে থাকাকালীন তাকে ইলেক্টেড ঘোষণা করেছে। এই অবস্থার মধ্যে যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়, তাহলে সেই কেন্দ্রীয় বাহিনী সেখানে নিয়োগ করতে হবে। এবং কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করলে হবে না, কেন্দ্রীয় বাহিনী যাতে যথাযথ কাজ করতে পারে সেই পরিবেশও ইলেকশন কমিশনকে নিশ্চিত করতে হবে। কারণ এখানে পুলিশের উপর নির্ভর করলে সেই কেন্দ্রীয় বাহিনী তারা যথাযথ ভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। এটা হচ্ছে আমাদের অতীতের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমরা বলছি যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীও দরকার এবং মানুষের সচেতনতা দরকার। যদি অধিকার হরণ করতে আসে তাকে প্রতিহত করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে অর্থাৎ হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট সম্পন্ন হোক, এই আবেদন আমাদেরও থাকছে। অসংখ্য ধন্যবাদ রবিদা। কথা বলছিলাম সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে।